আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে, আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কি হাত কাজ করা স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার MS স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনি আমার কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন। ওনারা বললেন কী হয়েছে, কেন কী হয়েছে তোমার, তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। হ্যাঁ, তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবেই প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন। হ্যাঁ, কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি, তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা, যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশের যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল। হ্যাঁ, যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন। আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই, অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোরকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়।